আসসালামু আলাইকুম। আমি মনিরা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ব্লগ ভিডিও দেখার জন্য, মনিরাজ ব্লগ। তো আমি আজকে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে বেগুনের আচারি আর কি। বেগুন তেঁতুল দিয়ে যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে বেগুনের আচারি। তো সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে যে বেগুন কেটে রেখেছি, এখন আমি পরিমাণ মতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া নিয়ে নিলাম। নিয়ে এইগুলো আমি এখন বেগুনে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। আমি এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ তিনটা একসঙ্গে মাখিয়ে নিয়ে আমি এবার দিয়ে দিলাম কাটা বেগুনের ভিতরে। আমি এখানে বেগুন সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম, তার ভেতর দিয়ে আমি এখন এটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিলে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে লবণ, হলুদ এবং মরিচ খুব সুন্দরভাবে ওটার ভিতরে চলে যায়। মাখিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা ফ্রাই প্যান দিলাম। ফ্রাই প্যানের ভিতরে আমি সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিয়ে আমি বেগুনগুলো হালকা করে ভেজে নেব। তেলটা মোটামুটি গরম হয়ে আসলে আমি এরপরে বেগুনগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। এখানে যে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো লাগিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন সুন্দরভাবে মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি ভেজে নেব। এবং এগুলো হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে আবার পরে যখন আমি তেঁতুল দিয়ে গুলাবো তখন আবার এটাই। তো আমি এখন বেগুনগুলো সব একটা একটা করে ভেজে নেব। আচ্ছা, এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নিচ্ছি। বেগুনটা অবশ্যই হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে পরবর্তীতে আবার নরম হয়ে ভেঙে যাবে। বেগুন ভাজা শেষ। এরপরে আমি এখানে দিব কিছু পাঁচফোড়ন দিয়ে নিলাম। দিয়ে পাঁচফোড়ন আর কিছু শুকনা মরিচ পরিমাণ মতো, যে যেমন পছন্দ করেন তেমন করে দিয়ে নেবেন। দিয়ে আমি একটু হালকা করে এগুলো ভেজে নিচ্ছি। শুকনা মরিচ এবং পাঁচফোড়নটা আমি হালকা করে ভেজে নিলাম। এরপর আমি এর ভিতরে
রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট এবং আদার পেস্ট একটু দিয়ে নিলাম হালকা করে। সব কিছু অল্প অল্প করে দিয়ে নিয়েছি। এরপরে আবার একটু সামান্য পরিমাণ হলুদ দিলাম, জিরা বাটা দিলাম, জিরার গুঁড়ো আর কি, আবার কিছু পরিমাণ লবণ দিলাম, মরিচের গুঁড়ো একটু দিয়ে নিলাম, এরপরে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা মোটামুটি পানি শুকিয়ে খুব ভালোভাবে কষিয়ে এসেছে। এরপরে আমি কি করব, একটা বাটিতে যে তেঁতুল গুলিয়ে রেখেছিলাম সেই তেঁতুলগুলোটা ওই মশলার ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে নিয়ে খুব ভালোভাবে নেড়ে নিলাম। এরপর আমি একটু চিনি দিলাম, অল্প করে একটু চিনি দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম। সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম। এরপরে আমি যে বেগুনগুলো হালকা করে ভেজে রেখেছিলাম সেগুলো এর ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে এবার মোটামুটি পানিটা একটু শুকিয়ে আসলে আমি এটা নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন আমার মোটামুটি বেগুনের আচারি রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি। আমার বেগুনের আচারি রেডি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য। এভাবেই সবাই আমার পাশে থাকবেন এবং দেখতে থাকবেন আমার ভিডিওগুলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।